কবজ করবেন। ওই সময় যদি বলো আল্লাহ আমারে 30 সেকেন্ড সময় দেন, আমি কিছু দান করি, সে সুযোগ আর দেওয়া হবে না। আয়াত প্রমাণ করে মৃত ব্যক্তির জন্য দানের চাইতে শ্রেষ্ঠতম ইসালে সওয়াবের আর কোন মাধ্যম হতে পারে না, পারেই না। কিন্তু দেখেন, আমরা দানের ব্যাপারে খুব কণ্ঠাবোধ করি। মৃত ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে দান করতে চাই না, কিন্তু তার চাইতে আরো 1000 গুণ বাড়িয়ে আমরা অন্য খরচ করি, কিন্তু দান করতে চাই না। আচ্ছা, গেল আয়াত। এবার নেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা লিন-নাবিয়্যি, একজন ব্যক্তি আমাদের নবীকে বললেন, ইন্না আবি মাতা, আমার বাবা মারা গেছেন, ওয়া তারাকা মালান, তিনি কিছু সম্পদ রেখে গেছেন, ওয়ালাম ইউসি, কিন্তু কোনো ওসিয়ত করে যান নাই। উদাহরণস্বরূপ ধরেন আমার বাবা মারা গেলেন, 10 লাখ টাকা রেখে গেছেন। তখন যদি তিনি সুস্থ অবস্থায় মারা যেতেন, তখন হয়তো বলতেন, শহীদ, আমি যে 10 লাখ টাকা রেখে গেলাম না, 1 লাখ টাকা আমি মৃত্যুবরণ করবার মসজিদে মাদ্রাসা গরিব মিসকিনদেরকে দিয়ে দিস। এটা হলো ওসিয়ত। কিন্তু এই ওসিয়ত তিনি করেন নাই, সম্পত্তি কিছু রেখে গেছেন। এবার বলেন, আল্লাহ রাসূল বলছেন, ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদদাকা আনহু, আল্লাহ নবী, আমি যদি আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে তার জন্য দান করি, তাহলে কি তার পাপ ক্ষমা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাম, তুমি যদি তোমার বাবার দেওয়া রেখে যাওয়া সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসায় গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজন এতিম বিধবা তাদেরকে দান করো, আল্লাহ তাআলা ওই দানের বিনিময়ে তার পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সহিহ মুসলিমের হাদিস জ্বলন্ত প্রমাণ করে যে মৃত ব্যক্তির জন্য দান করলে তার পাপ ক্ষমা হয়। এবার আরেকটা হাদিস নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা ইবনে সাদ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইন্না উম্মি তুওয়াফিয়াত, আমার মা মারা গেছেন, ওয়া আনা গায়বুন আনহা, তখন আমি আমার মায়ের নিকটে ছিলাম না। মৃত্যুর সময় ওয়ারিশরা উপস্থিত থাকলে হয়তো কিছু কথা বলে যায় যে এটা না এটা করিস, এমন কিছু কথা বলে না। কিন্তু আমার মা মারা গেছেন, আমি ছিলাম না, যার কারণে আমার মা আমাকে কিছু বলতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আমাদের নবীকে বলছেন, আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, আমার মায়ের জন্য আমি যদি দান করি, আমার মার কি কোনো নেকি হবে? আমার মার কি কোনো উপকার হবে? আমার মার কি কবরের আযাব মাফ হবে? আমার মার কি জাহান্নামের শাস্তি থেকে মুক্তির সুযোগ হবে? আমাদের নবী বললেন, নাম, হবে। তাহলে হাদিস প্রমাণ করে, আপনার বাবা, আপনার মা, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়স্বজন কেউ যদি মারা যায় এবং তার পক্ষ থেকে আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার নিকটে নেকি পৌঁছে দিবেন। আচ্ছা, এই প্রশ্ন যখন সাদ ইবনে উবাদা আমাদের নবীকে প্রশ্ন করলেন, তখন আমাদের সাহাবীর প্রতিক্রিয়া দেখেন। সাহাবী বলছেন, ফা ইন্নী উশহিদুকা আন্না হাইতাল মিখরাব সাদাকাতুন আলাইহা, আল্লাহ রাসূল, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার একটা প্রিয় বাগান আছে, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় আমার মায়ের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাগানে ফল হয়, বাগানে ফসল হয়, বাগানে গাছ হয়, এই গাছগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় হবে, এই ফলগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় হবে, এই ফসলগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় হবে। যতদিন বাগানটা থাকবে, যতদিন ফল ফসল হবে, ততদিন পর্যন্ত এভাবে ব্যয় করতেই থাকবে, আর আমার মা অনবরত নেকি পেতেই থাকবে। দেখেছেন সাহাবায়ে কেরাম তাদের আত্মীয় স্বজন, তাদের বাবা মা মৃত্যুবরণ করলে এভাবে দান করতেন। আচ্ছা, এখন শুনুন আরেকটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাজুলান ক্বালা লিন-নাবিয়্যি, একজন ব্যক্তি আমাদের নবীকে বললেন, ইন্না উম্মি উফতুলিতাত তাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন। কিছু মানুষ আছেন আমরা রোগে ভুগে বিছানায় পড়ে তারপরে মারা যাই, আর কিছু মানুষ সুস্থ মানুষ, আজকে বিকেল বেলা তার চা খাইলাম, সকালবেলা শুনি মারা গেছে, এমন হয় না ভাই? হয়তো হঠাৎ করে মারা গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তাকে বলছেন, আল্লাহ রাসূল, তিনি তো হঠাৎ মারা গেছেন, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত, আমার বিশ্বাস আমার মা যদি মৃত্যুর সময় আমার সাথে কথা বলতে পারতেন, তাহলে কিছু বলতেন যে, শোন, আমার জন্য কিছু দান করিস।
কিন্তু মা তো কথা বলতে পারে নাই, আমার মা হঠাৎ মারা গেছেন। এখন এই সাহাবীর প্রশ্ন দেখেন, যে তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা। আল্লাহর নবী, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, আমার মায়ের পক্ষ থেকে সদাকা করি, তাহলে আল্লাহ তাআলা কি আমার মাকে নেকি দিবেন? এই প্রশ্ন করেছেন সাহাবী আমাদের নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের জন্য দান করো, আল্লাহ তাআলা এই দানের নেকি তোমার মার নিকটে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার দানের গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস বলবো, খেয়াল করে শোনেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। অচিরেই তোমরা প্রত্যেকে কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবা। আরবি জানো আর নাই জানো, আল্লাহ তাআলা আরবিতে প্রশ্ন করবেন, আরবিতে উত্তর দিবেন। তুমি সেদিন আরবিতে বলতেও পারবা, আরবিতে উত্তর দিতেও পারবা। এমন কোন মানুষ নাই যে সবার সাথে আল্লাহ কথা বলবেন আর ওই বান্দাও আল্লাহর সাথে কথা বলবে। সবাই আল্লাহর সাথে কথা বলবে। তখন এই আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো অনুবাদক থাকবে না, ট্রান্সলেটর থাকবে না যে আল্লাহর কথা আপনাকে বুঝিয়ে দিবেন। আল্লাহ যা বলবেন সবই আপনি বুঝবেন। তখনকার পরিস্থিতি শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা। এই বান্দা ডান দিকে তাকাবে, ডান দিয়ে তাকিয়ে দেখবে ও দুনিয়াতে যে সকল আমলগুলো করেছিল এগুলো ওর সামনে। হয়তো খারাপ আমল ওইটাও ওর সামনে, ভালো আমল ওইটাও ওর সামনে। আচ্ছা, তারপরে দেখেন, ওয়ায়ানজুরু বাইনা আশিয়ামা। লোকটা বাম দিকে তাকাবে, বাম দিয়ে তাকাবে, দুনিয়াতে যত আমল করেছিল খারাপ আমল ভালো আমল সবই তার সামনে দেখবে। তাহলে ডানে তাকালো, বামে তাকালো। এবার একটু খেয়াল করেন, সামনে বলছেন কি, ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, লোকটা সামনে তাকাবে, সামনে তাকানো, ফালা ইয়ারা ইল্লান নার। সামনে দেখবে আগুন ধা ধা করে তার কাছে, আগুন তাকে ধাউ ধাউ করে পোড়ানোর জন্য আসতেছে, আগুন তাকে গ্রেফতার করার জন্য আসতেছে, আগুন তাকে পোড়ানোর জন্য আসতেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওই যে ধা ধা করে আগুন আসতেছে না, শোনো তোমাদেরকে আমি একটা পদ্ধতি বলি, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। ওই আগুন নিবানোর একটা মাধ্যম আছে, তোমাদের কাছে যদি একটা খেজুরের আটি পরিমাণও থাকে আর ওইটা দান করো, ওই দানটা করলে আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। ভাই, খেজুরের আটি এটা কত বড় সম্পদ, খুব দামি সম্পদ। তার মানে সামান্য একটা জিনিস আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আপনার নেকি যদি শুদ্ধ হয়, আপনার আয় যদি হালাল হয়, এই দানটা আল্লাহ তাআলা দান করার সাথে সাথে জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন। আপনার বাবা মারা গেলে, আপনার মা মারা গেলে, আপনার প্রতিবেশী মৃত্যুবরণ করলে, আপনার আত্মীয়স্বজন মৃত্যুবরণ করলে শ্রেষ্ঠতম মাধ্যম হলো দান করা। দানের চাইতে বিকল্প কোনো রাস্তা নাই। আপনি যাই করেন না কেন, দান হলো অ্যাকশনমূলক। দান করবেন, জাহান্নামের আগুন বন্ধ। তাহলে বলেন তো, আমরা কি আমাদের আত্মীয় স্বজন পিতামাতা তারা মৃত্যুবরণ করলে তাদের নেকি হোক, জাহান্নাম থেকে মুক্তি পাক, কবরের আযাব থেকে মুক্তি পাক, এটা আমরা চাই নাকি চাই না? তাহলে আমাদেরকে দান করতে হবে। এটাই আমাদের সবচেয়ে বড় কাজ, দান করা। আচ্ছা, এরপরে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো দান দুইটা মাধ্যমে করা যায়। একটা হলো অস্থায়ী, আরেকটা হলো স্থায়ী। অস্থায়ী আর হলো স্থায়ী। দান যদি আপনি অস্থায়ী ভাবে করেন, নেকি পাবেন অস্থায়ী। দান যদি আপনি স্থায়ী ভাবে করেন, নেকি পাবেন স্থায়ী। তো কিভাবে, আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি আপনাকে 500 টাকা দিয়ে দিলাম, আপনি 500 টাকা ব্যাংকে আপনি খাইলেন, আপনার পরিবার অসহায় মানুষ, অবশ্যই আমি নেকি পাবো। আরেকটা হলো, ধরেন আমি আপনাকে একটা কোরআনের একটা তাফসীরের কিতাব কিনে দিলাম, হাদিসের একটা কিতাব কিনে দিলাম, বা ইসলামের একটা বই কিনে দিলাম, পাইলেন, বইটা পড়েন। তো বইটা আপনি পড়লেন, আপনি একটা আমল শিখলেন, নিজে আমল করলেন, সন্তানকে শিখাইলেন, প্রতিবেশীকে শিখাইলেন, ওই বইটা আবার আরেকজনকে দিলেন, সে আবার পড়লো, সে শিখাইলো। যতদিন পর্যন্ত এই সেলচালাল চলতে থাকবে, আমি কিন্তু বইটা দান করেছিলাম একবার, কিন্তু নেকি পাবো কি একবার না অসংখ্যবার। তাহলে দানের দুইটা মাধ্যম, একটা হলো অস্থায়ী, এটা হলো স্থায়ী। স্থায়ী যেটা, এটাকে আরবিতে বলা হয় সাদাকাতুল জারিয়া, সদকা জারিয়া। আপনার আলেমদের মুখে শোনেন নাই? সদকা জারিয়া শোনেন নাই? সদকা জারিয়া মানে প্রবাহিত দান।
দান করবেন একবার, নেকি পাবেন অগণিত অসংখ্যবার। এই হাদিসটা আপনাদের জানা থাকার কথা, তারপর আমি একটু বলে দিচ্ছি। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, মৃত্যুর সাথে সাথে তার সব আমল বন্ধ। খারাপ আমলও বন্ধ, ভালো আমলও বন্ধ, কোনোটাই চলে না, বন্ধ। কারণ সে অন্যায় করে না, তাই ওনার আমলনামায় অন্যায় লেখা হয় না। উনি নেকির কাজ করে না, তাই ওনার নেকিও লেখা হয় না, বন্ধ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনজন ব্যক্তি আছে মৃত্যুর পরেও তার নেকি লেখা বন্ধ হয় না, নেকি লেখা তার আমলনামায় চলতেই থাকে। সুবহানাল্লাহ। আমি আপনি সবাই কিন্তু মারা যাবো, তাই না? কেউ তো বেঁচে থাকবো না, কিন্তু মৃত্যুর পর আমাদের আমল নামায় নেকি জমা হতে থাকুক, হতে থাকুক, এটা কি আমরা চাই না? যদি দেখেন তো তিনজন ব্যক্তির মধ্যে আপনি অন্তর্ভুক্ত হতে পারেন কিনা। এক নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে লোকটা প্রবাহিত দান করলো, দান করেছে একবার, নেকি পাবে অসংখ্যবার। আমি চাক্ষুষ একটা উদাহরণ দিই। এই জায়গাটা এক সময় ছিল খালি, মিলন ভাইয়ের দাদা দিল যে ঠিক আছে আমি আল্লাহটা ঘর করবো, আপনাদেরকে নিয়েই করেছেন, ঘরটা করলেন। এরপরে আবার জামে মসজিদ চালু হলো। এখন আমি এতক্ষণ পর্যন্ত যে বয়ানগুলো আপনাদের সামনে করলাম, বা এই মসজিদ এখানে না হলে আমি কি এখানে আসতাম? আপনারা কি কথাগুলো শুনতেন? এই হাজারো কথা বলেছি, তার ভিতরে একটা ধরেন আপনি আমল করেছেন, এই আমলটা যতদিন করবেন ততদিন আমি বলেছি আমিও নাকি পাবো, আর ওই যে মিলন ভাইয়ের দাদা যে করেছিলেন না, এজন্য তিনিও নাকি পেতে থাকবেন। এটা একটা উদাহরণ, এটা আপনার ক্ষেত্র, আমার ক্ষেত্র, সবার ক্ষেত্রে। এবার ধরেন আপনি মসজিদকে প্রত্যেকে যার যার ঘরে তো করবেন না, আপনি মসজিদ করতে পারেন নাই, এই মসজিদের ইমাম সাহেবের বেতন দিলেন, ইমাম সাহেবকে খাওয়ালেন, অথবা মুয়াজ্জিনের বেতন দিলেন, অথবা মসজিদের মুসল্লিদেরকে আপনি ভালো একটা ব্যবস্থাপনা করে দিলেন, অথবা মসজিদের কোনো প্রয়োজনীয় জিনিস হলে আপনি সেটা কিনে দিলেন। যতদিন পর্যন্ত মসজিদে আমল চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনি মারা গেলেও নেকি চলতেই থাকবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া, স্থায়ী দান। আচ্ছা, পরে এর এক নম্বর। দুই নম্বর, আও ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী ইলম অর্জন করা যা দ্বারা মানুষ উপকার পায়। উপকারী ইলম তো পার্থিব ইলমে হতে পারে, আবার মানে আখিরাতের ইলমে হতে পারে, তবে এটা তার মূল উদ্দেশ্য হলো কোরআন হাদিসের ইলম। আপনি কোরআন নিজে শিখেছেন, কাউকে শিখিয়েছেন, কোরআন বিশ্বাস করেছেন, কাউকে বলেছেন, প্রচার করেছেন, হাদিস শিখেছেন, নিয়ে আমল করেছেন, কাউকে বলেছেন। যত মানুষ এই কোরআন হাদিসগুলো শিখবে, জানবে, মানবে, আমল করবে, এটা হলো উপকারী ইলম। এই আমলটা, এই ইলমটা যে অর্জন করেছে, আমল করেছে, প্রচার করেছে, এই লোকটা মৃত্যুর পরেও নেকি পেতেই থাকবে। দুই নম্বর ব্যক্তি গেল। তিন নম্বর ব্যক্তি, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ, এমন সন্তান, এমন ওয়ারিশ রেখে যাওয়া, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এই ছেলে বা মেয়ে বাবা মা মৃত্যুবরণ করার পর বাবা মায়ের জন্য দোয়া করে। নেককার ছেলে, নেককার মেয়ে, যদি এরকম পরহেজগার, ইসলামের বিধান মান্যকারী কোন ছেলে মেয়ে উত্তরাধিকারী আপনি রেখে যান, আপনি মৃত্যুবরণ করলেও ওই উত্তরাধিকারী নামাজের পর, নামাজের আগে, অন্য যে কোনো সময় আপনার কথা স্মরণে পড়লে আপনার জন্য দোয়া করবে। যতদিন দোয়া করবে আল্লাহ তাআলা আপনার কবরে নেকি পৌঁছাতেই থাকবেন। তাহলে আমরা এই হাদিস থেকে তিনটা জিনিস পেলাম। এক নম্বর, আমরা স্থায়ী দান করার চেষ্টা করব, এটাতে আমাদের ওয়ারিশ যারা আছেন তাদের নেকি হবে। দুই নম্বর, আমরা নিজেরা কোরআন হাদিসের ইলম অর্জন করে আমল করব, সম্ভবত যতটুকু সম্ভব প্রচার করব। তিন নম্বর, ওয়ারিশ যারা আছে, আমাদের উত্তরাধিকারী, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতকুর, তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, ওরা যেন ধর্মের পথে, ইসলামের পথে, ইমানের পথে, কোরআন হাদিসের পথে, নামাজের পথে থাকে। যদি এই ওয়ারিশ আমি রেখে যাই, আমি মৃত্যুর পরেও ওরা যতদিন পর্যন্ত আমল করবেন, ইনশাআল্লাহ আমার কবরে নেকি যেতেই থাকবে। এই মৃত ব্যক্তির মৃত্যুবরণ করার পর ইসালে সওয়াবের যে মাধ্যমগুলো আছে, আমি এর একটা অংশ আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী মাসের জুমায় যদি আসি তখন বাকি কথাগুলো বলা হবে। আজকে যা বলেছি এক নজরে জেনে নেন যারা প্রথমে আসেন নাই। এক নম্বর, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ঋণ থাকলে আমরা ঋণ পরিশোধ করে দিব, এতে তার নেকি হবে। দুই নম্বর, মৃত ব্যক্তি যদি কোনো হজ আদায় করতে না পারেন, বদলি হজ করে দেন, নেকি হবে। তিন নম্বর, মৃত ব্যক্তি যদি মানতি কোনো হজ থেকে থাকে আদায় করে দেন, নেকি হবে। চার নম্বর, মৃত ব্যক্তি যদি কোনো ফরজ রোজা না করে মারা যান, সেটা যদি ওয়ারিশরা রেখে দেন তাহলে তার নেকি হবে। আর
5 নম্বর হলো মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দান করতে হবে। যদি আমরা মৃত ব্যক্তির জন্য দান করি তাহলে ওই মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব বা নেকি হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী জুমায় ইনশাআল্লাহ বাকি অংশগুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফায়া আইয়ুহাল মুমিনুন ক্বালা আল্লাহু তাবারাকা